মেম্বার সাহেবকে আল্লাহ কবুল করেছিল্লা বলেন আমিন। আল্লাহ দিয়া দন দেখে মন, আবার আল্লাহ কেটে নিতে লাগে কতক্ষণ। মহিউদ্দিন মিয়া 550 টাকা আগে দোকানদার সুমন আসনে আল্লাহ কবুল করে আমিন বলেন। আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করেন, জানে মালে বরকত দান করেন। আয় আল্লাহ ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করেন। আল্লাহ পাক আল্লাহর বান্দারা তাড়াতাড়ি বলেন না ফেলা আমার দোষ নাই। কে 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 আমার ভাই কই আমার ভাই আইতো না ওই শেখ সাথী ব্যাগ সিমেন্ট আল্লাহ কবুল করে আমিন বলেন। জানে মালে বরকত দান করেন। আল্লাহ বা কে দিছে তাদেরকে। আর দূরে দাঁড়ের মেহমান আছে সাগরের থেকে একজন হুজুর এসে ওরা শোনার জন্য। ওই মহাব্বতের মানুষ আমরা হুজুর আঙ্গো হুজুর দেখা করার জন্য আসছি। তাহলে মেহমান আসা আবার সমস্যা হয়ে যাবে, মেয়ে দেরি করে গেছি। খেয়াল করেন, এজন্য আমি বলি টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গ যাবে না। এজন্য টাকা পয়সার প্রতি একটু বেশি লোভ লালস লাগাইন না, কারণ এটা হাতে কামাই। আমার একখান টাকা দেন গমিয়েছে, একখান নোট দেনছে বালা করি আমার মেয়ে খেয়াল করেন। আমি কেউ দেখবেন নোটের মধ্যে লেখা আছে যারা টাকা ঢোকা দেন না, খেয়াল করেন প্রধানমন্ত্রী চাহিদা মাত্র দিতে বাধ্য থাকিব। এখানে লেখা আছে দু দেখবেন কিনে এটা আমি চাইছি আমাকে না দিলে ভেজাল বাঁচবো। শেখ হাসিনা লেগে দিছে এটা চাইলে দিতে হবে, কারণ এটার কাজ হয়েছে আদান প্রদান করা, এটা রাখার কোনো কাজ নয়। কোনো মানুষ যে জমায় রাখতে পারে না, টাকা পয়সা জমাই থাকে না। অন্তত পক্ষ 100 টাকা দিল হলো যুবকেরা কই এমবি টেমবি 2-1 দিন বাধ্য না মিয়া, তাড়াতাড়ি লাগো। এই রমজান মাসের ভিতরে যদি নাকি টাকা পয়সা ভালো কাজে না খরচ করেন মিয়া, কপাল খারাপ। মেরাজ ভাই একবার সিমেন্ট দিবা, আল্লাহ কবুল করে আমিন। মেরাজ ভাই জানে মালে কবুল করেন। আল্লাহ ওনার একজন ছেলে আছে বিদেশ, আল্লাহ কামারের মধ্যে বরকত দান করে আমিন বলেন। আমাদের এলাকাতে অনেক প্রবাসী, কিন্তু প্রবাসীদের প্রবাসটা কম পড়ে দিকে, এটা আমার দুর্বলতা আছে। এই আপনাকে ব্যাগের টুকিটাকি নাম জানি নাম ধরে করলে কিন্তু টিয়া দান লাগবে, তারা দেন না কামি 33 আর 35 36 আল্লাহ সম্পর্ক কান্ন আর কি কিরকম 33 আর 35 আন্না ভাগে আস্তে আস্তে কমে যাবে। টেনশন করেন না, আস্তে আস্তে দেখবেন আস্তে কমে যাবে। 33 35 ব্যাগ দাবি ভূমিকা দোয়া করেন, বালা করি বেশি বেশি দোয়া করেন। চলো ও ভাই সাহেব স্কুলে বইন সে কেনা বইন কাকা কেন বইন 1 মিনিট কাকা কষ্ট করে 1 মিনিট বোঝান সে কেনা। আমার মিশান আমার মিশান হইতেন আমার মিশান কি গো কে টিয়ে দিছে না গো দেনো মাসি সালা দিছে। আচ্ছা কাকা এখানে 1 মিনিট বইন, কষ্ট করে এখানে 1 মিনিট বইন। আচ্ছা বলুন তো এই কদিন আগে আমাদের মসজিদের কলের ভিতরে পানি উঠে নাই, তো না উঠলে কি করতে হয়েছে? পানি হালাত পানি কিরে ভাই কথা বানা কি হয়েছে? পানি রে হালাত করতে হয়েছে না? পানির কাছে গেলাম, কলের কাছে গেলাম, পানি নাই, কি করো হালত লাগো দাঁড় করো, ওইখান থেকে এখানে ভিতরে দাও সাপ দাও, তারপরে উঠবো। এখন টাকা নাই তো হাত দাঁড় করেন না, হালাত করেন না, কেন করবেন? কি জন্য করবেন? কার জন্য না কার জন্য করবেন? তো আল্লাহ করার জন্য আমি অসুবিধা কি? এরা তো ইস্তবোধ করেন কা মন ফান খুলে দিবেন না আল্লাহ। ও আল্লাহ আমি আপনাকে দিলাম, আপনিও আমাকে দিয়ে দিন, টেনশন মুক্ত বাংলাদেশ। চিন্তা করার দরকার নাই আল্লাহর। পকেট খুলেন না গা, সেন্ট মারি সিঙ্গিলা খুলেন না, মেয়ে তাড়াতাড়ি পকেটে বিতে হাতে না গা, পকেট টকট খুলো না, বিটা আটকাইছে গো আপনি এখনো বাড়ি ডেরে জানা। শতানক সাবধান ইচ্ছা দিলে হুকি রবি, আল্লাহ কো না দিলে তুই জান্নাতি হবি। এখন সিদ্ধান্ত আন্নের, শয়তানের কথা মানবেন না, আল্লাহর কথা মানবেন। আল্লাহকে বাড়া দিলে জান্নাতিওয়ালা হবি, তোরা আল্লাহ মাফ করে দিবে, 170 ডাবল দিতে আরো বাড়াই দিব। শয়তান আর শয়তান ইয়াইদুকুমুল ফাকর, শয়তান কো দান করলে ফকির হবি। আল্লাহ কো মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, আল্লাহ কো দিলি বাড়া 1 ton 7 7 ton 700 দিতে আল্লাহু ইদুআইফু লিমান ইয়াশা। আমি আল্লাহর কাছে অভাব নাই, আরো বাড়াই দিতে পারি। সুবহানাল্লাহ কোন দোকানদাররা দিছে কয়েকজন, আর কই জামশেদ ভাই দিছিনি কে জানে, কই নাম কইবেন নাম কমু না জানো দিছিনি আস্তে আস্তে নাম কই আমার কালাম মাঝে দিছে। আর কইতেন না আরো কে আছে নাম, তাড়াতাড়ি কোন সুদ করে মাঝে আরো কই আস্তে আস্তে নাম কইতে আসি। সামনে আমি বেলাল মিও আছে, কিছু দেন না আমি আমরা দেন না বড়ি সময় চলে যা, তাড়াতাড়ি ফকড়া দিয়ে কিছু দিয়ে দেন, সুদ করে নামটা লাগা অবসর হয়ে যায়। আর ইন্দি মেহমান টেহমান কে আছে নয় কিছু দেন না আঙ মুসিলাম কাজ চলো 50 টাকা লাগান না, তো কইতে মিয়া টাজের মধ্যে 50 টাকা দিছি।
और मिया लागान ना तो को मोहन साइड दिसी अल्लाह पाक এই টাকা কেন আরো দেন ওই থেকে আরো দেন যে গোড়া না অর্ধেক মিয়া কোন আল্লাহ মেম্বার সাহেবকে আল্লাহ কবুল করে সিল্লা বলেন আমিন আল্লাহ দিয়া দন দেখে মন আবার আল্লাহ কেটে নিতে লাগে কতক্ষণ পকেটে টাকা আছে চিন্তা করেন দিলে জানি কি হয় আরে বেটা দিলে কিচ্ছু হবে না আল্লাহ ক আমারে দিলে আমি দিয়া দিমু সুবহানাল্লাহ কন আপনারা এলাকারা কইয়াতে পারে না সংসাদ করে কিছু দিশা তাড়াতাড়ি সময় যাবে কন্যাকা আমরা নামাজ কালাম উঠুম সামনে আবার কাজ আছে কেন গাছটা রাস্তা কদুরে উসুল করতে হইব আল্লাহর কোনো বান্দা মেহেরবানি করি আর আছেন না আচ্ছা সর্বশেষ একজন লোক কন্যা হুজুর এক ব্যাগ সিমেন্ট দিন এই একজন লোক কন সর্বশেষ হুজুর এক ব্যাগ সিমেন্ট দিন এখানে হিম্মত করি কন আপনি চিন্তা করেন হুজুর দিলে জানি কি হইব আমি কইলাম রোজার মাসে মিথ্যা কথা নাও আই তো আপনাকে ইমাম সাহেব হুজুরেরা মিথ্যা কথা কও না আমি কইলাম দিলে আপনার জন্য জাহান্নাম থেকে বাঁচার উপায় হবে জান্নাতে যাওয়ার জন্য সহজ হবে সুবহানাল্লাহ না দিলে কি হবে না দিলে হেঁটেও পয়দিক দূরা না দিলে অসুবিধা হবে এইখান থেকে বাইর হওয়ার পর হঠাৎ করে উষ্টা খাইয়া হাসপাতালে যাওয়ার পর কবে এখানে হবে না ফাইমে যাও সেখানে হবে না ঢাকা যাও সেখানে হবে না তারপরে সিঙ্গাপুর লাগা সেখানে হবে না কি জমিন বিক্রি কর 1 লক্ষ টাকা লাগবো ভিতরে রডের জায়গাতে আবার অটোমেটিক ওই ভিতরে রড দিতে হবে 1 লাখ টাকা কাজ হবে না ওই মসজিদের লগে দিয়ে জমিন সেটাও বিক্রি কর 2 লাখ টাকা লাগবো তো হুল বিক্রি কর গলারটা বিক্রি কর নাই 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 সুস্থ হবার পর হুজুর ওই যে আপনি বয়ান করিলেন 500 টাকা দিলাম না 5 লক্ষ টাকা আমার থেকে বিদায় হয়ে গেছে এটারও কারণ আছে অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আল্লাহ বলেন বান্দা টাকা আমার পয়সাও আমার তোকে দিলাম ব্যবহার করার জন্য তো ব্যবহার কর মরে গেলে তো আবার জমিন তোর কাছে মরে গেলে আমার টাকা তোর কাছে মরে গেলে আমার বাড়ি তোর মরে গেলে আমার সব তোর দাবি করস আসলে বান্দা তোর নয় এগুলি দিলাম তোকে ব্যবহার করার জন্য সাময়িকভাবে এ বান্দা সাময়িক চিন্তা করিস না ওই আখিরাত নামক জগৎ ওই জগতের কথা চিন্তা করিয়া আমি আল্লাহর দরবারে কিছুই দে আমি তোকে দিয়া দিব দে যাকাত তোরা দে রে যাকাত তোর দিল খুলবে পরে আগে খুলু খাত আমাদের হাত খোলে না টাকা দিতে গেলে অসুবিধা মনে হয় চতুর্দিকে চিন্তা করে হুজুর টাকা দিলে বাড়ি জানি কি অবস্থা হয় আরে মিয়া বাড়ির কি অবস্থা হয় ওই যে আমাদের জমত ঠিক আসছে না ওই যে বলার মানুষের জিজ্ঞাসা করিয়েন বাড়িতে কে কে কি করে আল্লাহ আমার কাজে ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম ও বান্দা আমার কাজে সাহায্য করলে সিল্লা বলুন তো তোমার কাজে সাহায্য করব কে আর কে দেন নবু পারলে মেম্বার সাহেব দিছি কেন আরে মেয়ে তো দূরের মানুষ এলাকার একজন কোন না বাপ এক ব্যাগ সিমেন্ট কোন শেষ আল্লাহ বেগা আল্লাহ বলে কোন আল্লাহ হ্যাঁ কে আল্লাহ আশা কবুল হয়েছে গো আল্লাহ যাই হোক তাহলে মোটামুটি সামনা বইতে আল্লাহ মিরাজ বাড়ি আল্লাহ কবুল করেন জানে মালে বরকত দান করেন আরে মিয়া যারা 100 নিয়ে দিয়েছেন তত তো কইতে পারবেন এবারটা বেশি কথা কইস না এটার ভিতরে আমার 100 টাকা আছে আমিও টাইজি করতে বই ঘুমাই অসুবিধা নেই নুন আবার ঘুমাইতে পারেন কারণ আপনার 100 টাকা আছে না আর আপনার তো সোজা বুঝেন না মিয়া 20 টাকা লাগাইও দেন না তত কইতে পারবেন এই টাইজের উপর আমার 20 টাকা আছে আর 10 টাকা বাড়াই দেন না তত কইতে পারবেন আল্লাহ টাইজের মধ্যে বসিয়া রাস্তার মাথা মানুষ নামাজ পড়ে ফলাফান কোরআন পড়ে এতে করে মানুষ জিকির করে তবলিগ আর তাহাজ্জুদ নামাজ পড়ে আমি কবরে শুইয়া আমার কবরের ভিতরে আমল ঢুকে সুবহানাল্লাহ কোন আল্লাহ কয়জন সবাই বলেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহ দুইজন কয়জন জোরে কোন না কয়জন কুল হু আল্লাহু আহাদ আল্লাহ কয়জন আমি কয়জন কথা বলে না আমি কয়জন তাহলে সবাইটা সামনে পিছনে যোগ ফেলা সব বাদ দিয়ে দিলাম আর ভাই নিজের জন্য অন্তত পক্ষ এক ব্যাগ সিমেন্ট দেন ও আল্লাহ মাহে রমজানে নাজাতের সময় এই দিকে আবার তবলিগের জমাত মসজিদে আল্লাহর মেহমান ওই দিকে মাহে রমজান শেষ বেলা নাজাতের সময় কোন সময় বলেন না কোন সময় নাজাতের সময় আল্লাহ ইমাম সাহেব বলল আমি 500 টাকা অথবা আমাদের সভাপতি সাহেব দেন
আল্লাহ পাক আমার মোহাব্বতের মানুষ, বিভিন্ন জায়গায় গেলে আল্লাহর বান্দা আসি আসি মাঝে মাঝে আলোচনা শুনে। আল্লাহ পাক ইসমাইল স্যারকে আল্লাহ কবুল করেন, আবার সাথে কাজী আছে আল্লাহ কবুল করেন, সভাপতি সাহেব 1000 টাকা দিয়েছে আল্লাহ কবুল করেন। রফিক মাঝি কত দিয়েছে একটু তাড়াতাড়ি কন। রফিক মাঝিকে আল্লাহ কবুল করেন। এমএল সেরাং ভাই 2000 টাকা দিয়েছে আল্লাহ কবুল করেন। কত কত এমএল সেরাং 2000 টাকা দিয়েছে আল্লাহ কবুল করেন। আমিন কন্ড মনিকা কত গো তাই তারা দিলে তো বাবু কাম কাল শনিবার তো তাড়াতাড়ি। মনির কাকা 1000 টাকা দিবে কইছে আল্লাহ কবুল করেন। কালা মাঝে কত গো? কালা মাঝে কাকা 1 বেড সিমেন্ট দিব। আপনারা একখানা ওইদিকে গেলে মনে ভালো হইব, সামনে থাকেন না তাড়াতাড়ি কন। হাইতেন না বাগে না হইলে আমার দিত না, জলদি জলদি কন, জলদি জলদি কন। আরেক ও আঙ্গো বেলাল মিয়া আইছে লাগে গো, আমরা আর দেখতেছি আঙ্গো সিমেন্ট দরকার। আমরা মনে দে যদি হাঙ্কা দিকে যদি মনে আশা করি ভালো হইতো। কে